লেসনটা আমরা কি বলতেছি? বলতেছে থিংস টু কুইট রাইট নাও, কোন জিনিস এখন বাদ দেওয়া উচিত। ঠিক আছে, কোন জিনিস এখন বাদ দেওয়া উচিত, কি বাদ দেওয়া উচিত? দেখো, নাম্বার ওয়ানেই তোমাকে যেটা বলছে, হ্যাঙ্গিং অ্যারাউন্ড উইথ নেগেটিভ পিপল। আমাদের সবসময় পজিটিভ থাকা উচিত। ঠিক আছে, পজিটিভ থাকা উচিত, কারণ পজিটিভ থাকলে আমরা হচ্ছে মানে মেন্টাল স্ট্রেস কম থাকবে, এবং তখন আমরা আসলে সামনে আগে যেতে পারবো, বিভিন্ন কাজে মোটিভেটেডলি হচ্ছে করতে পারবো, কম ভুল নিয়ে হচ্ছে করতে পারবো। নেগেটিভ পিপল আশেপাশে থাকলে সবসময় খেয়াল করবা যে তোমার আশেপাশে যেই টাইপের মানুষ থাকে, আমার মেন্টালিটিতেও কিন্তু তার হচ্ছে প্রভাব ফেলে। সো নেগেটিভ মানুষ না রেখে আসলে পজিটিভ মানুষ রাখতে হবে, যে হচ্ছে বিভিন্ন ঘটনার পজিটিভ দিক হচ্ছে আমাকে এক্সপ্লেইন করতে পারে। ঠিক আছে, সেকেন্ডে কি বলছি আমরা? দেখো, ফোকাসিং অন টু মেনি থিংস অ্যাট ওয়ান্স, একসাথে এত মাল্টিটাস্কিং করার দরকার নেই। ঠিক আছে, একসাথে এট এ টাইম একটা জিনিসে ফোকাস করবো, ওই কাজটা শেষ হবে, দেন অন্য কাজে হচ্ছে যাব। ঠিক আছে, এটা করলে দেখবা যে খুব সহজে হচ্ছে কাজগুলো শেষ হয়ে যাবে। লিভিং ইন দ্য পাস্ট, ইয়েস্টারডে ইজ ওভার। আমরা অনেকে চিন্তা করি, আরে গতকালে এই খারাপ জিনিসটা হয়েছে, 1 মাস আগে এই খারাপ জিনিসটা হয়েছে, ওটা ভেবে ভেবে হচ্ছে সময় নষ্ট করি। এটা করা যাবে না। ঠিক আছে, এটা করা যাবে না। আর নাম্বার 4 হচ্ছে ওভার থিঙ্কিং। ওই যে 3 নাম্বারে যেটা বললাম, ওইটা কিন্তু ওভার থিঙ্কিং এর মধ্যেই পড়ে। ঠিক আছে, আমরা অনেক ওভার থিঙ্কিং করি, যে ঘটনা ঘটে নাই সেটা নিয়ে হচ্ছে অনেক কিছু হচ্ছে ভাবা শুরু করি। ঠিক আছে, অনেক কিছু ভাবা শুরু করি। সো নো। ঠিক আছে, এই 4টা জিনিস অ্যাভয়েড করতে হবে, এই 4টা জিনিস অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে।